নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরার 96 নম্বর আয়াতটা খুলে দেখে আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে এলান করে দেয় পৃথিবীর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত। ওই জায়গায় যারা যাবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় ওটা মুবারাকুন একটা জায়গা, ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ ওই জায়গাটাকে একটা হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিলাম। না, সাথ দিচ্ছেন না, দোয়া করে দিই নাকি? আওয়াজ নেই কেন? সকলে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দেন। আল্লাহ তুমি দেখছো, জবান বন্ধ থাকলে বিচার তুমি করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সোজা আঙ্গুলে মামু ঘি উঠবে না, একটু বেঁকাতে হবে, কিছু করার নেই। কি করব? একটার পরে তুলে দিয়েছেন, আলোচনা সেভাবে করছি আপনাদের খিদমতে। আল্লাহ পাক কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছে একজন মহিলা, এই কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছে একজন মহিলা। হযরত আসওয়াদে চুম্বন দেওয়ার পরে মুনতাজিমের সামনে দাঁড়িয়ে হাতিমের গা দিয়ে টুকটুক করে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে গিয়ে কাবা শরীফটাকে আল্লাহ পাকের বান্দে তাওয়াফ করছে। তাওয়াফ করতে করতে কাবা বাইতুল্লাহটার দিকে তাকিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দি এই হালেও তোমার উপরে খুশি। আল্লাহ পাকের বান্দি আবার বলে, আল্লাহ তোমার এই বান্দি এই হালেও তোমার উপরে খুশি। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় একজন ব্যক্তি গিয়ে প্রশ্ন করে, আপনার সিচুয়েশনটা কি? আপনি কি সিচুয়েশন ক্রিয়েট করছেন? আপনি কি পরিস্থিতিতে অতিবাহিত করছেন? কি সময়ে আপনি কাজ করছেন? কি এমন সমস্যার মধ্যে আপনি আছেন যে আপনি বারবার এই কথা বলছেন, আল্লাহ তোমার এই বান্দি এই হালেও তোমার উপরে খুশি। আপনার পরিস্থিতিটা কি একটু বলেন। আল্লাহ পাকের বান্দি বলে, তাওয়াফ শেষে আপনার সাথে আমি কথা বলবো। আল্লাহ পাকের বান্দি তাওয়াফ শেষ করার পরে ওই ব্যক্তিকে গিয়ে বলতে থাকে, আমি একদা এক সময় আমার উনুনের মধ্যে একটু রুটি সেকছিলাম। আমার কাছে আমার ছোট্ট বাচ্চা ছেলে কোলে ছিল। আমার ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে আমি উনুনের মধ্যে রুটি সেকছি। হঠাৎ করে আমার আরো দুটো বাচ্চা একটু বড়, তারা ঘরের মধ্যে খেলা করছে। হঠাৎ করে বাচ্চা ছেলে দুটোর গলার আওয়াজ শুনতে পেলাম, শোরগোল একটা আওয়াজ পেলাম। আমি ওই ছোট্ট বাচ্চাটাকে ওখানে বসিয়ে দিয়ে আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমি ঘরের মধ্যে ঘুরে দেখি ওই অবস্থায় কিছুদিন আগে আমার পরিবারে একটা বকরি জবাই করা হয়েছিল। সেই বকরিটা কিভাবে জবাই করা হয়েছে সেই দৃশ্যটা আমার ওই দুটো বাচ্চা দেখেছে। ধারালো অস্ত্রটা বাড়ির মধ্যেই ছিল। দুজনে মিলে খেলা করতে করতে বড় ছেলেটা মেজো ছেলের গলার মধ্যে ছুরিটা চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায়, মৃত অবস্থায় আমার মেজো সন্তানটা জমিনে মধ্যে লুটিয়ে পড়ে আছে। আমি মা, আমার জানটা ধরধর করছে। আমি মা, আমার জানটা কষ্টের সাথে আমার বাচ্চাটা কোন জায়গায় গেল এটা মনে করছি। কোন জায়গায় গিয়ে আবার লুকিয়ে গেল বড় ছেলেটা, এটা খুঁজতে বেরিয়ে বললাম। মেজো ছেলেটাকে ঘরে মৃত অবস্থায় রেখে দিয়ে আমি দূর থেকে লক্ষ্য করলাম আমাদের পরিবারের যেই জায়গায় লাকড়ি রাখা থাকে, কাঠ রাখা থাকে, ওই জায়গায় যাওয়ার পরে দেখি আমার ওই বড় ছেলেটাকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। মৃত
অবস্থায় কাঠের ওখানে পড়ে আছে। আমি দুটো বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, দুজনই মৃত অবস্থায়। আমি মা হঠাৎ আমার মনে পড়লো ছোট্ট বাচ্চাটাকে আমি তো উনুনের কাছে রেখে এসেছিলাম, আমি তো চুলো শালের কাছে রেখে এসেছিলাম। ঘর থেকে লাফিয়ে আমি বেরোতে গিয়েছি, লাফিয়ে যখন আমি উনুনের কাছে গেলাম, আমি গিয়ে লক্ষ্য করি ছোট্ট বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলছে। আমি মা আমার চোখের সামনে তোমার তিনটে বাচ্চার মৃত লাশ আমি এক জায়গায় দেখেছি। আমি মা আমার চোখের সামনে তিন বাচ্চাকে গোসল দেওয়া হয়েছে। আমি মা আমার চোখের সামনে তিন বাচ্চাকে কাফন পরানো হয়েছে, তিন বাচ্চার জানাজার নামাজ পড়ানো হয়েছে। আমি মা আমার চোখের সামনে তিনটে বাচ্চাকে কবরস্থ করা হয়েছে। এই অবস্থায় রব্বুল আলামিনের দরবারে আমি কাবা বাইতুল্লাহ থেকে তাওয়াফ করতে এসেছি। আমি মা আমার সিনার উপর দিয়ে এতটা একটা কষ্ট যাওয়ার পরেও কাবা বাইতুল্লাহটাকে আমি তাওয়াফ করছি, কাবা বাইতুল্লাহটাকে আমি জিয়ারত করছি। আর কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে কাবার খোদাকে বলছি, আল্লাহ তোমার এই বান্দি এই হালে তোমার উপরে খুশি আছে। জোরে বলবেন না, আরো জোরে বলা যাবে না? ইমানদারের তাওয়াক্কুল আলাদা থাকবে, রবের উপরে ভরসার পাওয়ার ক্ষমতা আলাদা থাকবে। ইমানদার অভিনয় করবে না, নাটক করবে না, ড্রামাবাজি করবে না, স্পষ্টবাদী হবে। তাওয়াক্কুল আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। এই হালে বান্দা দাঁড়িয়ে থাকবে, বান্দি দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে আছে। হুজুরের দিকে তাকিয়ে সালামটা দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আল্লাহ নবী আল্লাহর রাসূলকে সালামটা দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় হুজুর আমি কিছু ভালো কাজ করেছি, আমি কিছু উত্তম কাজ করেছি। এই উত্তম কাজের সাজা কি আল্লাহ আমাকে দিবে, নিয়ামত কি আল্লাহ আমাকে দিবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি জাহেলিয়াতের যুগে কি এমন ভালো কাজ করেছো, কি এমন উত্তম কাজ করেছো যার সাজা তুমি এখনো আশা করছো? হযরত সা'সা বিন নাজিয়া বিরাট অর্থশালী একজন ব্যক্তিত্ব ছিলেন জাহেলিয়াতের যুগে, একজন শিল্পপতি ছিলেন জাহেলিয়াতের যুগে, বিরাট লক্ষাধিক কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তী নবীর দরবারে সে ঈমানের কালমাটা পড়ে নিয়েছিলেন। হযরত সা'সা বিন নাজিয়া আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বলে, হুজুর আমি এক সময় আমার দুটো উটকে হারিয়ে ফেলি, দুটো উট গাম হয়ে যায়। এই দুটো উটকে খোঁজার জন্য আমি বেরিয়ে পড়ি, দূর থেকে লক্ষ্য করি এক জায়গায় এই দুটো উট বাঁধা আছে। আমি টুকটুক করে সেখানে গেলাম, ওই উটের কাছে গিয়ে একজন লক্ষ্য করি, আমি তার দিকে তাকিয়ে বলি, এই দুটো উট আমার, আপনি আমার উটটা আমাকে ফেরত দিন। ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলে, আপনার উট আপনি নিয়ে
যান, কিন্তু আপনার উট এখানে ঘুরে বেড়াচ্ছিল, অবলা যান, আমি তাই তাকে বেঁধে কিছু খাবার দিয়েছি। এই কথাটা তার সাথে হচ্ছে, এমন অবস্থা একটা ছোট্ট বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতে থাকে, এই ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? ওই মানুষটা বলতে থাকে, যদি ছেলে হয় আমার বংশের মুখটা উজ্জ্বল করবে, আমার গোত্রের আলো জ্বলাবে, আর কন্যা সন্তান হলে আমি এখনই জীবন্ত তাকে কবর দিয়ে দেব। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় বলছে আমি অতিবাহিত করলাম, হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসে, কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি সঙ্গে সঙ্গে তাকে প্রস্তাব দিলাম, আপনি আমাকে ওই কন্যা সন্তানটাকে দিয়ে দিন। আপনি তাকে মৃত অবস্থায় আপনি তাকে কবর দিবেন না, মৃত আপনি তাকে মেরে দিবেন না, এর বিনিময়ে আপনাকে আমি দুটো উট, এই দুটো উট আপনাকে দিয়ে দেব। ওই ব্যক্তি আমাকে প্রস্তাব দিল, দুটো উটে হবে না, আপনি যে সওয়ার হয়ে আর একটা উটে এসেছেন, ওই উটটাকেও আমাকে দিয়ে দিতে হবে। আমি তার শর্তে রাজি হয়ে গেলাম। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম, আমার লন্ডির হাতে তাকে তুলে দিলাম, সেটাকে মানুষ করতে থাকে। ছোট্ট বাচ্চাটা একটু বড় হতে আরম্ভ করে। আমি সা'সা বিন নাজিয়া ছোট্ট বাচ্চাটা যে আমি যেতাম, ছোট্ট বাচ্চাটা আমার বুকের উপরে উঠতো, আমার দাড়িটা ধরে টানতো, আমার গালের মধ্যে আস্তে আস্তে বড় হতে হতে চুমা দিত, এইভাবে আমাকে আদর করতো। হুজুর, আমি সা'সা বিন নাজিয়া, তোমার দিলের মধ্যে যেমন একটা মহব্বত ওই সন্তানের প্রতি এসে যায়, একটা আবেগ সন্তানটার প্রতি চলে আসে, একটা দরদ চলে আসে সন্তানটার প্রতি। হুজুর, আমি মক্কার দূরে দূরে ঘুরতে আরম্ভ করে দিলাম, আমি মক্কার বাড়িতে বাড়িতে ঘুরতে আরম্ভ করে দিলাম। সে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্য হতো। হুজুর, আমি ওই বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যেতাম, তিনটে উট তাদেরকে দিয়ে দিতাম। ওই তিনটে উটের বিনিময়ে ওই সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আসতাম। হুজুর, আমি এই রকম 322টা কন্যা সন্তানের জীবনকে বাঁচিয়েছি। হুজুর দাঁড়িয়ে পড়েছে, চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যাচ্ছে, হুজুরের দাড়ি মোবারকটা ভিজে গেছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সা'সা বিন নাজিয়ার দিকে তাকিয়ে সেদিনে বলেছিল, এই সা'সা বিন নাজিয়া, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, তোমার এই আমলের কারণেই তো ঈমান নামক দৌলতটা তোমাকে দান করেছে। যেহেতু জাহেলিয়াতের যুগের কোন কর্ম পরবর্তীতে ঈমান আনার পরে তার ইনাম পুরস্কার পাওয়া যায় না, তাই রাসূল বলছে তোমার এই কাজের কারণে আমার আল্লাহ তোমাকে ঈমানটা দিয়েছে, আর তোমার ঈমান থাকার কারণে আমি রাসূল বলছি জান্নাতে যে জায়গায় আমি রাসূল থাকবো সেই জায়গায় আমার আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে। গুগলে সার্চ করে, ইউটিউবে লিখেন সা'সা বিন নাজিয়া, লিখেন, এখনই পেয়ে যাবেন। তথ্য উল্টো পাল্টা দিলে লাভ নেই তো। কোরআনের আয়াত আমি বলবো, আপনার হাতে আছে, নাম্বার এভাবে রেকর্ডিং করতে দিবেন, এই রেকর্ডিং করবেন। হুজুর বলেছে 3য় নাম্বার সূরা 120 নম্বর আয়াত, ওখানে রেকর্ডিং হবে, অটোমেটিক ওই আয়াত আপনার মোবাইলে বাজতে শুরু হয়ে যাবে হুজুরের বলা। এত আপডেট ভার্সন, এত অত্যাধুনিক প্রযুক্তি, ভুলভাল তথ্য দেওয়ার যুগ নেই। এখন দুই শ্রেণীর বক্তাদের বাজার, তথ্য দিয়ে কথা বললে মানুষ মুষ্টমীয় হলেও শুনে, আর একটা হচ্ছে কোন তথ্য ছাড়া লেজ নেই ঠ্যাং নেই, কোন কেতাবেই খুঁজে পাবে না, যা খুশি বলে দিয়ে চলে যাচ্ছে, খুঁজেই পাবে না তো কি আর ধরবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? ও খুঁজে পেলে নয় তো ভুল ধরবে, তো ভুলটা ধরবে কখন? যখন কেতাব থেকে বলবে।
আমার কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আলোচনা বাড়াবো না, তিনটে পয়েন্টের উপরে কথা বললাম। প্রথমে তো ওয়াকফ নিয়ে যা বলার বলেছি, এটা আমার অধিকার, আমাদের অধিকার, এটা বোঝাবার চেষ্টা করেছি। ফার্স্ট টাইম এসে পরবর্তী প্রজন্মকে এই অধিকার চেনাতে হবে, ঈমানের উপরে দাঁড় করাতে হবে, শেষ ওখানে। তারপর থেকে যে আলোচনা শুরু করেছিলাম সূরাতুল বাকারা থেকে, মনে আছে কি জানি না, 183 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি। রমাদানের রোজাটাকে কাজে লাগান, ইবাদত থেকে শিক্ষা নেন। কি শিক্ষা নেবেন? তাওয়াক্কুল। কি শিক্ষা নেবেন? আল্লাহর রেদামন্দি, অপরের উপকার করা শিখেন, অপরের উপকার করতে শিখেন। একগাল দাঁড়িয়ে 70 পার হয়ে গেছে, মুয়াজ্জিনের আজানের আগে গিয়ে মসজিদে বসে গেছে। আল্লাহ 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 আল্লাহ। লোক মনে করছে আসমান থেকে ফেরেশতা এসেছে। 40 বছর ফ্ল্যাশব্যাকে চলে গেছে, মানে 70 এখন 40 বছর ব্যাকে চলে গেছে। ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে, ভাইয়ের সম্পত্তি 3 বিঘে জোর করে রেকর্ড করে বসে আছে। বুনের হক দেয়নি, ঘর থেকে বের করে দিয়েছি। এখন মাত্রা কাঁটা বেড়ে গেছে বয়সে, মসজিদে মুয়াজ্জিনের আগে গিয়ে আল্লাহ 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 আল্লাহ। এই কথা বলে না কেন? তোমায় থেতো করে দেবে, আদা থাকলানো করবে। প্রতি বছর আবার উমরায় যাচ্ছে। কে রে চাচা? বলে উমরায়। ও আচ্ছা আচ্ছা। ভাইপো কাঁদছে আর উনি উমরায় যে বসে আছে। ভাগনা কাঁদছে আর উনি উমরায় যে বসে আছে। বাপের বড় ছেলে, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। এই কথা বলে না কেন? কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? বাপ কম বয়সে মারা গেছে, দুটো ছোট ছোট বাচ্চা ছেলে রেখে গেছিল, গুজরে মাঠের মাঝখানে জায়গা দিয়েছে। আর এই ভালো পজিশনের দোকান দুটো নিয়ে বসে আছে, বিরাট ঢাটসে ব্যবসা করছে। বলে না, আমি তো আমার ভাইদের সব বুঝিয়ে দিয়েছি। বুঝিয়েছো তো? কবরে চলো, তোমাকে বুঝাবে। কি ভাই, কথা কি ভুল হয়ে যাচ্ছে নাকি? ডোজ কি করা হয়ে গেল নাকি? যা বললাম আকেল দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।